ইরানকে বাজে ভাষায় গালির পর ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন খোদা আমেরিকার রাজনীতিবিদদের দ্রুত যুদ্ধ বন্ধের তাগিদ। ইরানকে বাগে আনতে ট্রাম্পের একের পর এক আলটিমেটাম এবারও কি ব্যর্থ হবে? বিশ্বে কমে আসছে কি আমেরিকার মোড়লগিরির প্রভাব? যুদ্ধ শুরুর পর সবচেয়ে বিধ্বংসী হামলার মুখে পড়েছে ইসরায়েলের হাইফা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর নগরীতে রাতভর মিসাইল হামলা চালায় আইআরজিসি। বিভিন্ন স্থাপনায় আঘাত হানে ইরানি মিসাইল, যাতে প্রাণ গেছে 2 ইসরায়েলির। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। জ্বলছে হাইফা। ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহরটিতে রোববার রাতভর মিসাইল হামলা চালায় ইরান, যার মধ্যে বেশ কয়েকটি আঘাত হানে হাইফার আবাসিক এলাকায়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে, উদ্ধার করা হয়েছে একাধিক মরদেহ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই। ইসরায়েলের হাইফায় চালানো ইরানের হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে এই হামলাকেই। এদিকে অপর একটি হামলা ইরানি মিসাইল আঘাত হানে তেল আবিবের পানি সংরক্ষণাগার এবং সুয়ারেজ লাইনে, যার কারণে পানিতে ভেসে যেতে দেখা যায় বিস্তীর্ণ এলাকা। ইরানের হামলার কারণে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন অনেক ইসরায়েলি। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। প্রণালী খুলে দেওয়ার ইস্যুতে আমেরিকার হুমকি, হুঁশিয়ারি আর আলটিমেটামকে কোনো ধরনের পাত্তাই দিচ্ছে না ইরান। উল্টো ট্রাম্পের হুঁশিয়ারিকে নিয়ে হাসি তামাশা মেতেছে ইরান। বলছে হরমুজের চাবি হারিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইসরায়েল সহ আমেরিকার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা আরও জোরালো করেছে ইরান। একই সাথে খামেনি দেশ সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। আবারও নাকচ করে দিয়েছে 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। যুদ্ধ জয়ের চাবি কি এখন ইরানের হাতে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী নিয়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শর্ত আর আলটিমেটাম দিচ্ছেন, তখন ইরান সাফ জানিয়ে দিয়েছে ওই পথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। ইরানের মাটিতে আরও শক্তিশালী আঘাত এলেও তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী বলছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলোকে আর ইরানের সমুদ্র সীমায় প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। ইরান শুধু হুমকি দিয়েই ক্ষান্ত নেই। সোমবার আরও হামলা জোরদার করেছে মোস্তফা খামিনির দেশ। ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অসংখ্য মানুষ। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ, পানি ও তেলের ডিপোতে হামলা চালাচ্ছে ইরান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিনের হামলায় হতাহত হয়েছে অর্ধশতাধিক ইরানি নাগরিক। তেহরানের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় 50টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। হরমুজ প্রণালী খুলে দিতে কোনো হুমকি ধামকিতে কাজ না হওয়ায় এবার ইরানের উদ্দেশ্যে রীতিমতো গালিগালাজ করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ব্যবহার করেছেন অকথ্য শব্দ। একই সাথে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটামের সময়সীমা বাড়িয়েছেন আরও 24 ঘন্টা। এই সময়ের মধ্যে চুক্তিতে রাজি না হলে নরকে পরিণত হবে ইরান। আবারও দিয়েছেন এমন হুমকি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া 10 দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সোমবার। এরই মধ্যে আবার নতুন ডেডলাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানালেন মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টা ইরানের শেষ সময়, অর্থাৎ তেহরানের জন্য বুধবার মধ্যরাত। এরই মধ্যে আবার ট্রুথ সোশ্যালে অকথ্য গালিগালাজে পূর্ণ আরেকটি পোস্ট দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দেন হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সবকিছু উড়িয়ে দেয়া হবে। যেভাবে 1 মাসের বেশি সময় ধরে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে আসছে ইরান, এবারও জানালো তেমনই প্রতিক্রিয়া। এক টুইট বার্তায় আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, আর কখনোই আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। পারস্য উপসাগরে নতুন বন্দোবস্তের প্রস্তুতির কথাও জানিয়েছে আইআরজিসির নেভি। For the past 48 years, ইরানের অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোও ভয়াবহ আগ্রাসনের শিকার হবে। ট্রাম্পের হুমকির জবাবে এমন পাল্টা হুমকি দিয়েছে তেহরান। in case Iran's infrastructure
ইরানের অবকাঠামোয় হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত একই ধরনের স্থাপনায় আক্রমণের মধ্য দিয়ে জবাব দেওয়া হবে। ৪৮ বছর ধরে মার্কিন প্রশাসন ইরানকে হুমকি দিলেও আমরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছি। নিজেদের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ইরানের মানুষ। কেবল ৩৭ দিন ধরে নয়, ৫ দশক ধরে শত্রুকে মোকাবেলায় প্রস্তুত আমরা। সেনারা দেখিয়ে দিয়েছে শত্রুপক্ষ আরেকটি ভুল হিসাব করেছে। উত্তেজনা আর জ্বালানি সরবরাহে অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়েছে ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তীব্র জ্বালানি সংকটে রান্নার গ্যাস না পেয়ে আদিম পদ্ধতিতে ফিরে যাচ্ছে গ্রাম থেকে শহরের বাসিন্দারাও। তবে তা নিয়েও রয়েছেন নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ। আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প টেকসই জ্বালানি ব্যবহারে উৎসাহ দিচ্ছে মোদী সরকার। রান্নার জন্য চাই সিলিন্ডার গ্যাস, তার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। ভারতের মুম্বাইয়ের এই দৃশ্য এখন নিত্যদিনের বাস্তবতা। কয়েকদিন ধরেই গ্যাস সংকটে অতিষ্ঠ শহরবাসী। এলপিজি না পেয়ে বেছে নিচ্ছেন বিকল্প পথ। কেরোসিন, কয়লা আর বায়োগ্যাস এসবেই এখন ভরসা। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাড়াতে। সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাকে তো আমার সন্তানদের জন্য রান্না করতে হবে, তাই আমি কাঠের আগুনেই বাধ্য হয়ে রান্না করছি। গ্রামাঞ্চলে কেরোসিন বা কয়লার রান্না তুলনামূলকভাবে সহজ হলেও শহুরে জীবনে তা ঝুঁকিপূর্ণ। কেরোসিন ব্যবহার কমাতে দীর্ঘদিন প্রচারণা চালালেও সংকটে আবার সেই পুরনো পদ্ধতিতেই ফিরতে হচ্ছে অনেককে। ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৬০% আসে আমদানির মাধ্যমে। ২০২৫ সালে প্রায় ২২ বিলিয়ন মেট্রিক টন এলপিজি আমদানি করেছে ভারত, যার বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে। ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে।